নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি। সবাই বানাতে পারেন আর সবাই বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে আমি বাঁধাকপিটা প্রথমেই কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার জল পাল্টে আর যতটা পেরেছি পাতলা করে কেটে নিয়েছি। এখন চলে যাব মেন রান্নায়। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আজকের রেসিপিটি আমি সাদা তেলেই করব। আর তেলটা গরম হতেই আমি এখন মাছের মাথাটা ভেজে নেব। এটা রুই মাছের মাথা ছিল, সেটা দিয়ে আজকে আমি বাঁধাকপিটা বানাবো। আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আজকে আমি লবণ হলুদটা তেলের মধ্যে দিয়েই মাছের মাথাটিকে ভেজে তুলে নিলাম। মাছের মাথাটি তুলে নিয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নিয়ে এখন একটি বড় সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও এখন খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে একটা বড় সাইজ আলু এইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেই আলুটিকেও অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের সাথে আলুগুলিও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব, তাতে করে আলু পেঁয়াজ দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর এখানে পরিমাণ মতন ঝালটা বুঝে লঙ্কা গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। সমস্ত গুঁড়ো মশলা আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ টমেটো কুচি আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা কুচি। আলু পেঁয়াজের সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এটা রান্না করে নেব আবারও 2 মিনিট সময় নিয়ে। 2 মিনিট পর এখানে অ্যাড করে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আর আদা রসুন পেস্টটাও সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। আর তার সাথেই এখানে আমি পরিমাণ মতন লবণটাও অ্যাড করে দিয়েছিলাম, তাতে করে বাঁধাকপিটা থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই বাঁধাকপির মধ্যে আলাদা করে জল দেবো না, ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। আর এইভাবে যদি ঢেকে ঢেকে বাঁধাকপিটা রান্না করা হয় তাহলে বাঁধাকপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখন ঢেকে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। আর 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম। এখন বাঁধাকপি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন কিন্তু আর কভার দিয়ে রান্না করব না, এইভাবেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে বাঁধাকপিটার সাথে আলুটা মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু আর বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম মাছের মাথাটা। 1 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এখন ঢাকাটা খুলে মাছের মাথাটা খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, যাতে বাঁধাকপির সাথে খুব ভালো করে মেশানো হয়ে যায়। সবাই সবার মতন করে বানিয়ে থাকেন মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আমি কিভাবে বানালাম সেটাই ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন। বাঁধাকপির সাথে মাছের মাথাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ পরিমাণ চিনি, তাতে করে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর অবশ্যই করে এরকম বাঁধাকপির রেসিপিতে একটু চিনি দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখন অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ ভাজা মশলা। এখানে কিন্তু আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি। আমি সবসময় বাঁধাকপিতে এই ভাজা মশলা ব্যবহার করি। আর ভাজা মশলা দিয়ে বাঁধাকপির রেসিপিটি বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা যদি বাঁধাকপি ভাজা মশলা দিয়ে না বানিয়ে থাকেন তো একদিন এইভাবে ভাজা মশলা দিয়ে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে।
গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদমই রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।